4 বছর পর নিজের হারানো মুকুট ফিরে পেলেন দ্রুততম মানব নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল। জাতীয় অ্যাথলেটিক্সের ৪৮তম আসরে ১০০ মিটার স্প্রিন্টে ১০.৬১ সেকেন্ড ইলেকট্রনিক টাইমিং সেরা হয়েছেন তিনি। সবশেষ ২০১৯ সালে সেরা হওয়ার সময় তার টাইমিং ছিল ১০.২০ সেকেন্ড। গত ৩ বারের সেরা ইমরানুর রহমান এবার চোটের কারণে অংশ নেননি। তাতেই ইসমাইল নিজের মুকুটে ফিরলেন। ইমরান থাকলে একটু এক্সট্রা প্রেশার কাজ করতো, যেহেতু ইমরান নাই তো বাকি কম্পিটিটরগুলোকেও ইজিলি দেখা যাবে না। তবে নারী ইভেন্টে সেই চিরচেনা সফল নাম শিরিন আক্তার। বরাবরের মতো নিজের রাজত্ব ধরে রেখে টানা ১৬তম চ্যাম্পিয়ন হন নৌবাহিনীর শিরিন আক্তার। তিনি সময় নেন ১২.১ সেকেন্ড। গতবার তার টাইমিং ছিল ১২.২০ সেকেন্ড। এবার সেরা হয়ে নিজের লক্ষ্যের কথা জানান তিনি। দেশের হয়ে বিদেশের মাটিতে বিশেষ করে সাব গেমসে একটি স্বর্ণপদক আমি সবসময় বলি উপহার দিতে চাই বাংলাদেশকে। জানি না সেটা কতটুকু স্বপ্ন আমার পূরণ করতে পারবো, তবে যথাসাধ্য চেষ্টা করি। তবে এটা আমার একার না, সম্মিলিত প্রচেষ্টা থাকলে ইনশাল্লাহ এটা আমি করতে পারবো। এর আগে বিকেল 3:30টায় জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অ্যাথলেটিক্সে ইন্টারন্যাশনালি আমাদের বড় ধরনের কোনো অর্জন এখন পর্যন্ত জাতীয়ভাবে নেই। এর একটা অন্যতম কারণ হচ্ছে এই প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড়দের উঠে না আসা, এবং একই সাথে তাদেরকে যে অ্যাডভান্স লেভেল ট্রেনিং ফ্যাসিলিটিস যেটা আমাদের পক্ষ থেকে দেওয়ার কথা ছিল সেটা এতদিন দিতে না পারা। সরকারের পক্ষ থেকে আমরা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। খেলাধুলার বিকেন্দ্রীকরণ এবং সঠিকভাবে ট্যালেন্ট হান্ট এবং তাদের পরিচর্যা, একই সাথে অ্যাডভান্স লেভেল ট্রেনিংয়ের জন্য স্পোর্টস ইনস্টিটিউট স্থাপনের প্রক্রিয়া চলমান আছে। আমরা আশা করি সামনের দিনে এই অ্যাথলেটিক্সের যে খেলাগুলো আছে সবগুলো আরও প্রতিযোগিতাপূর্ণ, আরও কম্পিটিটিভ হবে এবং প্রতিনিয়তই নতুন নতুন খেলার উঠে আসবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনবে। আগামী বুধবার শেষ হবে এবারের আসর। স্টেডিয়ামের নতুন নাম নতুন বছরে ভিন্নভাবে শুরু করতে চায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। আমাদের নবগঠিত কমিটি খুব বেশি দিন হয় নাই, তো এর মধ্যে হওয়ার সাথে সাথেই আমরা জেলা পর্যায়ে হইতে আরম্ভ করে আমরা উপজেলা থেকে অ্যাথলেট কালেকশন করে জেলা পর্যায়ে আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করেছি। সেখান থেকে আমরা বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে আমরা আন্তঃবিভাগীয় অ্যাথলেট করেছি এবং সেই অ্যাথলেট প্রতিযোগিতা এই মাঠে বঙ্গবন্ধু এই মাঠে অনুষ্ঠিত জাতীয় স্টেডিয়ামে। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা। চেষ্টা করব। আপাতত আপনারা এই গেমটা চালাই নেন, তবে এই গেম